নমস্কার, কেমন আছেন সবাই? ইটস মুন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল এখন 7:30 মতন বাজে। আজকে আমাদের রান্না পুজো, আর সেই জন্য আজকে আমাদের সকাল সকাল উনুনেই ভাত বসানো হয়েছে। প্রতি বছর রান্না পুজোর দিন বাড়িতে কিছু লোককে নেমন্তন্ন করা হয়। আর এই যে দেখুন, এখানে মামিমা সবজি কাটছে, এখানে মাছ কাটা হচ্ছে। রান্না পুজোতে কিন্তু মাছের অনেক আইটেম থাকে, যেমন মাছের ঝোল, মাছের ঝাল, মাছের টক, আরও অনেক কিছু। আমরা এখন এসেছি সজনে শাক পাড়তে। আমাদের রান্না পুজোতে সজনে শাক ভাজা কিন্তু অবশ্যই করতে হয়। এখন ঘড়িতে 9:30 মতন বাজছে, আর ভাত নামানো হয়ে গেছে। মামিমা এখন এখানে কুমড়োর তরকারি বসিয়েছে। রান্না পুজোতে তো অনেক পদ রান্না হয়, তাই একটা উনুনে সমস্ত কিছু রান্না করে ওঠা সম্ভব নয়। আর সেই জন্য এখানে গ্যাসেও রান্না হচ্ছে। এখানে কড়াইতে একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে শুক্তোর জন্য কাঁচকলা ভাজা হচ্ছে। মাছের ঝোলটা কিন্তু উনুনেই বসানো হয়েছে। এখান থেকে মাছগুলো ছেঁকে নিয়ে গিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। কি দারুণ দেখতে হয়েছে দেখুন মাছের ঝোলটা। মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন ঘড়িতে 1:30 মতন বাজে, আর দুপুরের সমস্ত রান্না মোটামুটি শেষ হয়ে এখন সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। দুপুরের মেনুতে আছে আলু পোস্ত, কুমড়োর তরকারি, শুক্তো, মাছের ঝোল আর আমড়ার চাটনি। রান্না পুজোতে কিন্তু যে কেউ চাইলেই খেতে দিতে পারবে না, শুদ্ধ বস্ত্রে খাবার পরিবেশন করতে হবে। সেই জন্যই মামিমা সবাইকে খেতে দিচ্ছে। আগে আজকের দিনে আমাদের বাড়িতে প্রায় 100-150 জন মতো নিমন্ত্রিত থাকতো, আর এখন সময়ের সাথে সাথে তার সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন বিকাল 4:30 মতন বাজে, আর এখন আমরা সবাই মিলে মাঠে যাচ্ছি কলাপাতা কাটার জন্য। আর এই যে দেখুন কতগুলো কলাপাতা কেটেছে। আর সেখানে গিয়ে দেখি একটা তাল গাছের নিচে প্রচুর তাল পড়ে আছে, আর বেশিরভাগ তালই নষ্ট হয়ে গেছে। এখানে জলে একটা তাল পড়েছিল, মামিমা জল থেকে সেই তালটাকে কুড়িয়ে নিয়ে এলো। এই দেখুন আমরা কতগুলো তাল পেয়েছি। এখন আমরা তালগুলোকে বস্তার মধ্যে ভরে নিলাম বাড়ি নিয়ে আসার জন্য। আর বাড়ি আসার সময় দেখলাম এই ডোবাটা, দেখুন ছোট ছোট কচুরিপানায় পুরো ডোবাটা ভরে গেছে। এখন রাত্রি 8:30 মতন বাজে, আর আজকে রাত্রির সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের মেনুতে আছে ছেঁচড়া, আর এটাতে আছে সমস্ত রকমের ভাজাভুজি, করলা ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, আরও অনেক কিছু। আর এখানে আছে সজনে শাক ভাজা, তিল ভাজা আর আমড়া দিয়ে টকের ডাল। রাত্রিবেলার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আর এখানে মা হেসেল গুছিয়ে নিয়েছে। এবার কলাপাতা দিয়ে সমস্ত খাবারগুলো ভালো করে ঢেকে নিতে হবে। তারপর ওর ভেতরে 1 গ্লাস জল রেখে গোবর দিয়ে ভালো করে চারদিকটা দণ্ডি কেটে দিতে হবে। সকালবেলা মা মনসার পুজো করে তারপর ওই ঢাকা খোলা হবে। এখন সকাল হয়ে গেছে, আর এই যে দেখুন উনুনটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশে আলপনা দিয়ে ধূপ, সিঁদুর আর একটা শালুক ফুলের মালা পরানো হয়েছে। রান্না পুজোর পরের দিন অর্থাৎ মনসা পুজোর দিন উনুনকে কিন্তু শালুক ফুলের মালা অবশ্যই পরাতে হয়। বছরে 365 দিনের মধ্যে ওই একটি দিনই হলো উনুনের বিশ্রামের দিন। ওই দিন উনুনের রান্না বন্ধ থাকে। উনুন পুজো শেষ করে মা এখন এসেছে হেসেলে পুজো করার জন্য। এরপর পুজো শেষ হলে খাবারের ঢাকা সরিয়ে আজকে সারাদিন এই খাবারগুলোই খাওয়া হবে। আর এই যে দেখুন পুজো শেষ, খাবারের ঢাকা সরানো হয়ে গেছে, আর এখানে সবাই কলাপাতা দিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য বসে পড়েছে। টক ডাল দিয়ে পান্তা ভাত খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যাক, এবছরের মতো রান্না পুজো শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।